এর জীবনটা ছোটবেলা থেকেই আমরা তো পড়ে তারপরে বুঝেছি, তারপরে মহারাজের সঙ্গে কথা বলতাম, বিশেষ করে আমি মহারাজের ঘনিষ্ঠ ছিলাম বলে মহারাজকে জিজ্ঞেস করতাম ভূতেশানন্দজি দ্বাদশ সংখ্যাধ্যক্ষ ছিলেন। তো সেই ইয়েতে আমাদের আমি বিশেষভাবে ঘনিষ্ঠ ছিলাম বলে কিছু কিছু জিনিসগুলো ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। তার জন্য আমি কোনো কালকেউটে হয়ে যাইনি, কিন্তু এইটুকু আমার নিজের জন্য যেটুকু আমার দরকার সেটুকু আমি ওনার কাছ থেকে বুঝতে পেরেছি। তার মধ্যে আমি দেখেছি যে উনি নিজের গর্ভধারিণী মাকে খুব ভালোবাসতেন। গর্ভধারিণী মাকে ভালোবাসতেন, তার ইয়েটা পেলাম কিভাবে। উনি একদিন বলছেন ওখানে দামোদর নদী আছে, সংসার গ্রামের কাছে দামোদর নদী আছে, সেই সংসার গ্রামতে গিয়ে ওই নদীতে গিয়ে উনি তখন বয়স কত হবে, 4-5 বছর হবে, ওই যেতে গিয়ে গঙ্গায় স্নান করতেন, দামোদরে স্নান করতেন। দামোদর থেকে এসে ওখানে পাশেই বুড়ো শিব মন্দির, ওটা সোমেশ্বর শিবের মন্দির, সেইখানে গিয়ে উনি প্রথম প্রণাম করতেন। প্রণাম করে ওই গামছা, ভিজে গামছাটা মুখটা ঢেকে তিনি গ্রামে ঢুকতেন। গিয়ে আগে মাকে প্রণাম করে মার মুখটা দেখতেন, তার আগে আর কাউকে দেখতেন। আমি তখন ভাবলাম যে এইরকম যার প্রবৃত্তি এত ছোট বয়স থেকে এরকম, তাহলে তো তার জীবন তো উন্নত হবে, মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ সব পেয়েছে। এই জিনিসটা আমি মহারাজের খুব লক্ষ্য করেছি যে তার প্রভাব পড়েছে। আর ওই জন্য তিনি বলতেন যে আমি যখন মাকে হারালাম তখন আমার 1.5 বছর সময় লেগেছে। মাকে দেখিয়ে বলছেন এই মাকে, আমার গর্ভধারিণী মাকে ভুলে তাকে নিজের মা বলে ভাবতে পেরেছি, তার কাছে অনেক প্রার্থনা করেছি। সেই প্রার্থনা করার পরে এখন যখনই আমি মায়ের কথা চিন্তা করি তো এই মা শারদার ছবি আমার মুখে ফুটে ওঠে, আমি তাকে দেখতে পাই। এইভাবে তিনি নিজেকে গড়ে পিটে নিজে সব করছেন। এই গঙ্গার ধার শান্ত হয়ে যেত, চঞ্চলতা থাকতো না, তখন গিয়ে ওখানে গঙ্গার পাড়ে গিয়ে জপ ধ্যান করতেন। আর রাত্রির বেলায় যেতেন, গিয়ে মার কাছে মার খবর নিতেন, খাওয়া দাওয়া করে ওখানে থাকতেন। ছেলেকে মা পেয়ে খুশি হতেন। এইভাবে ওনার জীবন চলছে। আমার সময় মাকে হারালেন, তখন মাকে যখন হারালেন খবর দিলেন যে মায়ের খুব শরীর খারাপ, তুমি যাও। গেলেন ছুটে গিয়ে, তারপরে মাকে বললেন মা তোমার ইষ্টমন্ত্র মনে আছে তো? উনি বললেন হ্যাঁ মা, হ্যাঁ বাবা আমার মনে আছে, তুমি ওই নাম করো, তুমি ওই নাম করো। আর গঙ্গা জল ছিল, মুখে গঙ্গা জল দিলেন। তারপরে এই করতে করতে মা সবগুলো, এই যে ওনার ভেতরে একটা বিরাট খালি হলো, সেটা উনি ওই মন্দিরে যেতেন, ওদের সঙ্গে থাকতেন, পূজা পাঠ করতেন। সেখান থেকে ওই মায়ের বই পড়াশোনা করেছিলেন বলে মাকে ধরলেন। এই মাকে ধরে তিনি ধীরে ধীরে নিজের জীবনটাকে তৈরি করলেন। তারপরে ওখান থেকে যে মহারাজ বলছিলাম স্বামীজির চেলা জ্ঞান মহারাজ, ব্রহ্মচারী ছিলেন, আজীবন ব্রহ্মচারী হয়ে থাকতে স্বামীজি তাকে বলেছিলেন। তিনি তখন সেই ইয়েতে তখন উনি গিয়ে ওনার সঙ্গে একদিন বললেন যে আমার দীক্ষা নেওয়ার খুব ইচ্ছে, দীক্ষা নেওয়া। তো তখন শারদা আমাদের মায়ের বাড়িতে যাওয়া শুরু করেছে। তখন ওখানে শরৎ মহারাজ ছিলেন, ওই ঘরটাতে বসে থাকতেন। ছুটে গিয়ে ওখানে ওনার পায়ে পড়তেন আর কথাবার্তা শুনতেন। আর মহারাজ খুব বেশি হলে বলতেন কিরে বাঁদর আবার এখন ছুটে গেলেন। তো এইরকম করে ওনার জীবনচর্যা চলছিল। সেই এতে তখন একদিন উনি মহারাজকে বললেন যে মহারাজ আমি দীক্ষা নিতে চাই।
তুই এখন দীক্ষা নিবি, পড়াশোনা করছিস তো পড়াশোনা করে, তো পড়াশোনার মতো হবে, আমি দীক্ষা নিতে চাই। তখন মহারাজ দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে তারপরে পড়াশোনা করছেন। এবারেতে একদিন উনি ধরে বসলেন যে মহারাজ আমি ব্রহ্মচর্য দীক্ষা নিতে চাই। তখন উনি বললেন যে দেখ, ওনার নাম ছিল বিজয়, বিজয় আমি তো ব্রহ্মচর্য দিই না, মঠে আমাদের শ্রী মহারাজ তখন শিবানন্দজি ছিল, শিবানন্দজিকে বললেন যে ওর কাছে গিয়ে বল। তখন বললেন তুই তো মঠে থাকিস, তুই গিয়ে বলবি। মহারাজের তখন মঠে থাকা শুরু হয়ে গেছে, মঠে থাকতে শুরু হয়েছে। শিবানন্দজি তাকে বলেছিলেন দেখো একটা শর্তে তোমাকে থাকতে হবে, তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ম্যাট্রিক পাস করে গিয়েছে, তখন ওই ওখানে ম্যাট্রিক পাস করার পরে গিয়েছি, তো ওখান থেকে যেতে কলেজ স্ট্রিটে সংস্কৃত কলেজে পড়াশোনা করেছি। পড়াশোনা করে বলেছিলেন আমার রেজাল্টের দরকার নেই, তুমি সোজা এখানে চলে আসো ক্লাস থেকে বেরিয়ে। তখন পাস করার পরে সোজা উনি তখন চলে এসেছেন, চলে এসে তখন মঠে আছেন। মঠে যখন আছেন তখন উনি এই কথা পারলেন, তো তখন শরৎ মহারাজ বললেন দেখ একটা উপায় আছে, কিন্তু জ্ঞান মহারাজের সঙ্গে মেশামেশি করিস, ওনাকে নিয়ে যাবি, গিয়ে মহাপুরুষ মহারাজকে বলবি। মহারাজকে ভয় পাবার কি, নিজেদের লোক, তুই এখন যদি সাধু হয়েছিস আমাদের সংকেতে থাকবি, তো নিজেদের লোকের সঙ্গে ভয় পাওয়ার কি আছে? বাড়িতে যেমন বাবা মা বকে ওইরকম বাবা মা বকে, তো সেইগুলো সেইভাবে নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত না করলে তুই এগোবি কি করে? তো এইভাবে তখন তিনি ওই জ্ঞান মহারাজের সঙ্গে গিয়ে, তো জ্ঞান মহারাজ বললেন যে মহারাজ একটা প্রার্থনা ছিল। কি না, এই বিজয়ের কিছু কথা আছে। উনি বললেন না যে দীক্ষা নিতে চাই, তখন আর কি করবে, ওনার উপরে ছেড়ে দিলেন। তখন প্রণাম করে তারপরে বলছেন আমার ব্রহ্মচর্য নেওয়ার খুব ইচ্ছা, বেশ ব্রহ্মচর্য নিতে চাইতে হবে, পড়াশোনা চলছে তো। হ্যাঁ পড়াশোনা চলছে। তখন উনি দিন বলে দিলেন, তার ব্রহ্মচর্য হলো। ব্রহ্মচর্য হয়ে যাওয়ার পরে তিনি তখন পাস করে চলে এলেন। ওনাদের লিডার ছিলেন তখন ম্যানেজার ছিলেন অনঙ্গ মহারাজ, ওঙ্কারানন্দজি। উনি এই জোয়ান ছেলেরা যারা আসতো তাদেরকে চালিত করতেন। মহাপুরুষ মহারাজ খুব ভালোবাসতেন, শাস্ত্রজ্ঞ ছিলেন বলে, তো ওদের কাছে পাঠাতেন, মানে তিনি এদের সব দেখাশোনা করতেন। ওরা সব মিলে ওই রকম দেখাশোনা করতেন। খেলাধুলা যা আছে, মারপিট সবকিছু ওই মধ্যেই হতো। যখন এই চলছে, একদিন তারপরে ওদের মঠেতে তখন জলের খুব ক্রাইসিস ছিল না, আর এমনি কল ছিল না, সেই জন্য এই জায়গায় জায়গায় সব জল ভরে রাখতে হতো। সেই জল ভরে রেখে তারপরে সেই দিয়ে কাজ। মহারাজরা এই ওঙ্কারানন্দজি বলতে জল আমরা আমাদের কাজ করি, দিয়ে ওই হান্ডায় করে করে সব জল নিয়ে এসে যেখানে রাখা সেখানে জল রেখে দিত। আর নৌকা করে বড় বড় হান্ডা ছিল, সেগুলো নৌকায় চাপিয়ে বরানো করে যেত। বরাতে করে কলের জল পাওয়া যেত, জলটা খুব ভালো, সেই জল ভরে নিয়ে আসতে মঠে। এবার সেই জল ভরে যখন মঠে নিয়ে আসতে নৌকোয় করেই আসছে, একদিন নৌকো উল্টে গেল। নৌকো উল্টে গেল, যত হান্ডা সব নিচে গঙ্গার মধ্যে চলে গেল। নৌকির দিকে তাকিয়ে আছিস, এখন কি মঠে যাবি? সব ডুবে গেছে বলবি? সব বার করে দেবে, যেমন ওরা ডুবে গেছে তোদেরও ডুবে যেতে হবে। তারপরে সব আবার নিচে নামলেন, তুলে তারপরে নৌকায় রেখে আবার বরানগরে গেলেন, গিয়ে জল ভরে তারপরে মঠে আনলেন। এইরকম করে ওনাদের তখন জীবন চলত।
शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा